কথাটা উনি বলছিল এবং এর পরে উনি ওই 1 নম্বর ইউনিট চালু করেছে। দেখেন ওই 1 নম্বর ইউনিট চালু করার পরে উনি যদি লাভ না হইতো তাহলে কিভাবে কি করছে, উনি 1 নম্বর দিয়ে 2 নম্বর করছে, 2 এ 3, 3 এ 4, পরে কাউন্ট স্টাইল উনি কিরায় করছে। তা উনি যদি লাভ না হইতো উনি এত কিছু করলো কিভাবে, যেইখানে একটা ফ্যাক্টরি চালু করতে পারে না সেইখানে এই জায়গায় করলো 4 দিয়া কাউন্ট স্টাইল কিনলো। এই যে এর পরে দেখেন 2020 সাল যখন আসলো, করোনা আসলো, ওনার এগুলোর মালিকের এদের একটা চরিত্র যে হাজার হাজার কোটি টাকা লোন করে বিভিন্ন কারখানা করিয়া উনি কোনো বিভিন্ন জায়গায় জমি কিনছে, ঢাকা, মাওনা, বিভিন্ন জায়গায়। আগে উনি একটা ভাড়া অফিসে থাকতো ঢাকায়, পরে জমি কিনে কারণ বাজার ওরা এই বিশাল বিশাল টাওয়ার করছে, এগুলো আমরা জানি। এরপরও ওরা বলতো শুধু অভাব অভাব। 2020 সালে যখন করোনা এলো, উনি তো ওদিকে শ্রমিক শোষণ করে খাওয়া হয়েছে, ওদিকে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে তাও খাওয়া হয়েছে। উনি ওই সময়কালে একটা অজুহাত দেয়া ওই শ্রমিকদের 2 মাসের বেতন এবং সাপ্লাই ছিল, ওই বোনাসটা না দিয়া হঠাৎ করে দেখলাম একটু পরের দিন উনি আগে বলছে যে বন্ধের আগের দিন বেতন এবং বোনাস দেব। উনি কি করলো, বন্ধের আগের দিন ঠিক দেখি গেটে একটা ল্যাপ লাগাই দিয়েছে যে এই করোনার জন্য আর্থিক সংকটের জন্য মালামাল আনতে পারতেছে না, এই জন্য কারখানা বন্ধ। আস্তে আস্তে উনি ল্যাপ বাড়াইতেছে। তখন থেকে আমরা ওই যখন কারখানাটা বন্ধ করে দিল ঈদের আগে, বোনাসও পাইলাম না, বেতনও পাইলাম না। তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। আমরা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতার কাছে, কাউন্সিলরের কাছে, আমরা সবার কাছে গেছি। বিরোধীরা যে দল ছিল, যে দল এখন ক্ষমতায়, আমরা তাদের কাছেও গেছি। তাদের কাছে যখন গেছি কয় ভাই তোরা চালাইয়ে যা, আমরা আছি, আমরা গেলে মামলা খামু। আমাদের কাছে কেউ যায় নাই ভাই। তখন আমরা নিরুপায় হইয়া কি করব, তখন এই 24 নম্বর ওয়ার্ড লালা ডিগ্রি পার একটা রিস্কা সংগঠন ছিল। ওরা কইলো ভাই আপনারা তো বহুত কিছু করছেন, তাহলে একটা কাজ করেন, মনীষা চক্রবর্তী নামে এক লোক আছে, আপনারা কিছু লোক ওই জায়গায় যান। তা আমরা ওদের কথা অনুসারে 3 জন লোক গেলাম। যাওয়ার পরে ওই মনীষা চক্রবর্তী বলল আপনারা জন 10-15 জন লোক আসেন। এই পরে আমরা এই 10-15 জন লোক গেলাম। যাওয়ার পরে উনি বলল যে আমরা যেটা বলবো এইভাবে চলবে। কিভাবে? কোনো মারামারি, অগ্নিসংযোগ এগুলো করাবে, ভাঙচুর এগুলো করা যাবে না। শুধু আন্দোলন করবেন, মানববন্ধন করবেন, মিছিল করবেন, মিটিং করবেন। আমরা ওই থেকে সংগঠনের কাজ শুরু করলাম। যখন ওই কারখানাটা বন্ধ হয়ে যায় তখন তো সব শ্রমিক বাড়ি চলে যায়। 2-3 মাস গেল, বাড়ি চলে গেল। আমরা বাসায় বাসায়, ওই যে একবার বললো সাইকেল নিয়ে গেছি, বাসায় বাসায় যাইয়া খাতায় নিয়ে যাইয়া ওই নাম এবং মোবাইল নাম্বার আনিয়া এই সংগঠন তৈরি করছি আস্তে আস্তে। যখন এই মনীষা চক্রবর্তীর কাছে গেলাম তখন উনি স্মারকলিপি লিখে দিল যে এইগুলো ডিসি অফিস, পুলিশ কমিশনার, কলকারখানা, শ্রম দপ্তর এগুলো আমরা দিয়ে আসেন। আমরা যখনই এগুলো যেতে গেলাম, ডিসি অফিস যাই আর পুলিশ কমিশনার যাই, শ্রম দপ্তর যাই, কয় আমি গো সংগঠন কই। আর কি সংগঠন কিসের? কোন সংগঠন নাই। কয় কে ইউনিয়ন নাই? আমি কই না, ইউনিয়ন কিসের? কয় ইউনিয়নও বুঝি না। কয় কেন আপনারা যদি সংগঠন না করিয়ে কমিটি না করতে পারেন, এই যদি আপনি এই দরখাস্ত সই না দিতে পারেন তাই এই দরখাস্ত গ্রহণ করা হইবে না। তা আমরা এবার পরে বললাম, বলার পর একটা সংগ্রাম পরিষদ কমিটি করিয়ে দিল। তখন আমরা ওই সভাপতি, সেক্রেটারি বানাইয়া ওই যখন সই সিল টিল দিলাম তখন ওই দরখাস্তগুলো আস্তে আস্তে ওই স্মারকলিপিগুলো দিলাম। তখন থেকে দিতে দিতে এদিকে গুলো ভাই আমরা বৃষ্টিতে ভিজি, রৌদে শুকাই, মিটিং করি এগুলো চালাই যাইতেছি। আপনারা যেভাবে শুরু করছেন আমরা এইভাবে করতে করতে 11 মাস করছি। তা আমাদের যখন ওই আওয়ামী লীগের দেখে ভালো লোক সব জায়গায় আছে, প্রশাসনের মধ্যে এক ডিসি সাহেব ছিল, সাদেক মেয়া ছিল মেয়র, হেরা 2 ভাই ভাই হয়ে গেছিল। ওই আমরা স্মারকলিপি দিছি, ওই পর্যন্তই শেষ, আর কোনো কথা বলে নাই। দেখেন গরিবের ভাগ্য খুঁজতে বেশি কোনো লাগে না।
ওই ডিসি সাহেব চলে যাওয়ার পরে জসিমউদ্দিন হায়দার একজন ডিসি আসছে, তার কাছে আমরা একটা স্মারকলিপি লইয়ে গেছি। যখনই গেছি তাৎক্ষণিক ধরিয়ে বলাইছে। আর কি হয়েছে এই ঘটনা, আমরা ওই স্মারকলিপিটা ডিসি স্যারে পড়ার পরেই বললো, ওই মালিকের ফোন দিল। ফোন দেওয়ার পরে অনেক কথা বললো ভাই, প্রায় 15-20 মিনিট কথা বলছি। ওই ডিসি বলছে যে আপনার শ্রমিক এই 9 মাস, এই সময় 9 মাস হয়ে গেছে, 9 মাস না খাইয়ে রয়েছে, আপনি 2 মাসের স্যালারি দেন। ওই মালিক কোনো রকমের রাজি হইল না, তার কিছু নাই, সে রাজি হইল না। পরে ওই ডিসি স্যারে ফোনটা টেবিল রাখকেই বলে, শালা একটা ইন্টারন্যাশনাল টাউটার, আমি একটু ডিস্ট্রিক্ট জজ, আমি বলছি, আর আমার সাথে বাটপারি করছে। যাই হোক, উনি তাৎক্ষণিক বললো ওই যে সেটেলমেন্ট অফিসে যে এর কি কি আছে এগুলো একটা লিস্ট দাও। এর সাথে সাথে ওই ফোনটা বাদ দিয়ে উনি দিল খাদ্য অধিদপ্তর যে ইউনো স্যার ছিল মনিবুল হক স্যারের কাছে, যে এখানে কি আছে। সে বলছে যে রোড অ্যাক্সিডেন্টের চাল এবং বন্যা দুর্ঘটনার জন্য চাল। আমার শ্রমিক না খাইয়ে মরতেছে, আর কবে বন্যা হবে আর কবে রোড অ্যাক্সিডেন্ট হইবে, তাদের জন্য চাল। তুমি কিভাবে কি দেওয়া যায়, তুমি তাৎক্ষণিক একটা ব্যবস্থা করো। এই আমাদের 6000 কেজি চাল দিল, এবং এই 6000 কেজি চাল আমরা সোনাগাঁ খ্রিস্টানের সামনে বইয়া শ্রমিকের বিলাইছি, 5-6 দিন ধরে বিলাইছি। কারণ হলো 6000 কেজি চাউল দিতে একটু বাড়ির দূরে দূরে আসতে একটু দেরি হয়েছে। এটা দেওয়ার পরে দেখেন আস্তে আস্তে করে আমাদের আন্দোলন সংগ্রাম চলে। আমরা বৃষ্টিতে ভিজি, রৌদে শুকাই, ওই মানববন্ধন করি, টাউন হলে মিছিল করি, বিভিন্ন জায়গায় করি। এই রাস্তায় অবরোধ দিয়েছি 2-3 বারে। এই যেতে যেতে ডিসি স্যারে এক পর্যায়ে আমাগো এবং ওই মালিক আস্তে আস্তে নরম হয়ে গেছে। ডিসি স্যারে যখন চাপ দিয়েছে আস্তে আস্তে মালিক নরম হয়ে আইছে। আমাদের সাথে একটা বৈঠক হইলো। বৈঠকে উনি যে লোক পাঠাইছে মালিক, উনি বললো যে আমি আসছি কারখানাটা চালু করবো। তাই শ্রমিকও সবাই খুশি যে কারখানা আমরাও তো চালু চাই, আমরা তো শ্রমিক কাজ করতে চাই, আমরা তো এই লাঠি ঘুরিয়ে খাইছি না, আমরা কাজ করতে চাই। তো উনি এই বৈঠকটা যখন বললো, উনি আমাদের দাবি ছিল যে আপনি এখন আমাদের পাওনাটা পরিশোধ করে মিলটা চালু করেন। তখন উনি বলল যে না, এই পাওনা দেওয়া হবে না, মিলটা চালু করতে আমি আসছি। তা আমাদের সাথে প্রশাসন ছিল, আমরা ছিলাম, আমরা মনীষা দিদি ছিল, রুমান ভাই ছিল, এই বিভিন্ন লোকজন থাকাকালে আমরা বলছি যে না, আমাদের টাকা দিতে হইবে। পরে যারা সালিশদার ছিল তারা একটা করলো যে তাৎক্ষণিক 2 মাসের বেতন দেবেন, আর বাকি 9 মাসের টাকা, এই 9 মাসের টাকা 45 মাস বইয়ে দিয়েছে। কিন্তু দেখেন মিলও খুলছে, ওই 11 মাসের বকেয়াও দিয়েছে। এখন দেখেন ওই মিলটা ইউনিয়ন হয়েছে। ওই মিলটা যখন আমরা ইউনিয়ন করতে গেছি, ওই যে ভাই বললে গেল যে আমাদের চাকরি চুক্তি করছে, আমরা তাতে অসুবিধে নাই। চাকরি 2 জনের কাছে, ওইখানে তো আরো 500-600 শ্রমিক আছে, তারা তো এখন শান্তিতে চাকরি করে। যাইয়ে দেখেন ওইখানে যদি ডাক দেয় সব শ্রমিক লাফিয়ে পড়ে, সব শ্রমিক একত আছে। আবার এই যে আপনাদের একটা ইউনিয়ন হয়েছে, এটা গঠনতন্ত্র আছে, ওই অনুসারে যে চাঁদার হার যখন যেটা লাগে, এই দেখেন আপনারা যে এখন এই যে কাজটা করতে আছেন, এখানে খরচ হইতেছে না, টাকাটা কে দেয়? এই ইউনিয়নের মাধ্যমে দেয়। ইউনিয়নে কে দেয়? ইউনিয়নের দেয় শ্রমিকেরা। শ্রমিকের যদি চাঁদা না দেয় ইউনিয়ন বাঁচবে না। ইউনিয়ন না বাঁচলে আপনাদের এই যে এখন বন্ধ করে দিয়েছে, এই কর্মসূচি করতে পারবে না, কারো একার পক্ষে কোনো সম্ভব না। তাই আমি বলি ভাই, ওইখানে যে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, ওইখান দিয়ে ইউনিয়ন শুরু হয়েছে। বর্তমানে এই বরিশালে এই সমাজতান্ত্রিক বাসদ এবং শ্রমিক ফ্রন্টের নেতৃত্বে 8টা কারখানা ইউনিয়ন হয়েছে, আরো 2টা কারখানা ইউনিয়ন চলতে আছে, চলবে ইউনিয়ন। তা আমি মনে করি ভাই, সবাই যদি একত্র থাকেন, এই বরিশালে এমন কোনো মালিক পয়দা হয় নাই যে শ্রমিকের টাকা না দিয়া এই ফ্যাক্টরি অন্য কারো কাছে বিক্রি করবে, চালু করবে। যার কাছে বিক্রি করবে, যে ক্রয় করবে, সেও তো এই ফ্যাক্টরিটা চালাইলে তো সে বিদেশ গুনে প্লেনে তো শ্রমিক আনবে না। এই এলাকার শ্রমিক, এই এলাকার মানুষের হক,
এই এলাকার মানুষকে শ্রম দিয়ে তিলে তিলে এই ফ্যাক্টরি বড় করেছে। এই মানুষের হক, এই মানুষের অধিকার না দিয়ে বিদেশিদের হাতে এই ফ্যাক্টরি দিতে পারবে না। শুধু একমাত্র লাগবে আপনাদের ঐক্য, আপনাদের একতা। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি বক্তব্য শেষ করলাম। দুনিয়ার মজদুর এক হও।